ছড়ে যাবো আমি পাত্রী অন্বেষণে। একে আছিস সেবাইকে পাঠিয়ে দে। যাই বাবু যাই। বাবু কি হলো? নমস্কার নমস্কার। কি কেলো বাবু অথচ জমা দিয়ে কোথায় গেছিলিস? হ্যাঁ আমরা দুই বন্ধু বাটুল নিয়ে ট্যাংরা মাছ ধরতে গেছি। পদার্থ বাটুল দিয়ে পাখি মারা যায়, ট্যাংরা মাছ ধরা যায়? হ্যাঁ বাটুল নিয়ে নদীর পাড়ে গিয়ে কারোর সঙ্গে নোংরামিতে করেছিস? কি করছিস? আমি করিনি। কে করেছিল? বন্ধু। কি বন্ধু মরে ওবার সন্তান লক্ষ্মীন্দর? বল, আমি শুধু তোর ভরসায় আমার সন্তানকে তোর সঙ্গে আমি পাঠিয়েছি, কিন্তু আজকের দিনে লক্ষ্মীন্দর আমার সন্তান হয়ে আমার নোংরামি করলো, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে। আমি নিষেধ করেছিলাম, আমার কথা মানে না, আমাকে মারছিল। মেরেছিল? আমার লক্ষ্মীন্দর তোকে মেরেছিল? আর এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? অপদার্থ কথাকার। শোন, যদি তাই হয়, এমনটি ভাবে যদি নোংরামি করে থাকিস, আমি পিতা হয়ে এই মুহূর্তে সহ্য করবো না। তাই এই মুহূর্তে লক্ষ্মীন্দরে জেলে ছড়ে যাব আমি এই পাত্রী অন্য ছাড়ি। তাই হবে বাবু, তার বেশি দেরি নয়, এই মুহূর্তে চল, যেখানে সুপাত্রী অন্বেষণ পাবো সেখানে আমরা লক্ষ্মীন্দরের বিবাহ দেবো। চল। জয় শুভ শম্ভ। শুভ। আরে এত দূরের পথ এভাবে খালি মুখে যাবে? ওটাও তো ঠিক হবে না। হ্যাঁ, তাহলে এক কাজ করেন, আমাকে 60 টাকা দেন। 60 টাকা? হ্যাঁ। কেন, কি করবি রে? এক বোতল গুড়ের চুল্লু আনবার খেতে খেতে চুল্লু। মদ ভালো লোকেরা খায় না, জানিস? মদ খেয়ে কিছু হয় না, শুধু সংসার উজাড় হয়, তাছাড়া কিছু হয় না। জানে না কেন? হ্যাঁ, মাসে বেশি। মাসি বলেন, পিসি বলেন, মায়ের মতো না। আর ভালো মন্দ যতই খান, মদের মতো কিচ্ছু না। তাই নাকি? হ্যাঁ। কেমন বলতো, এটা বুঝিয়ে বল। এই যে মানুষ মারা গেল মদ। কি? মানুষ মারা গেল মদ লাগে, মনে রেখেছিস? হ্যাঁ। তারপরে বিয়ে বাড়ি হলো মদ লাগে। হ্যাঁ, মদ লাগে। এই যে ধরে নেন শ্রাদ্ধ বাড়ি হলো মদ লাগে। মাসি পিসির কথাটা ভাঙিয়ে বল। হ্যাঁ, এই যে ধরেন খাসির মাংস খাবেন। হ্যাঁ, খাসির মাংস ভিটামিন হবে কতদিনে জানতে পাবেন না। হ্যাঁ। আর এখন যদি এক বোতল চুল্লু আমি খাই নেই, তাহলে আপনাকে বলবো তুই কে বে? মদ খেলে বলবো আর কি। আমি সেই কথাটা বলছি না। তাহলে ওই বাগানের মধ্যে তুই বীর বীর করে একটি গান বলতিস। আচ্ছা, আমি এই গানটির কথা বলছি। ও, গান গাইবে? লা 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 লা। ও বিয়ে করিলে জ্বালা, ছাড়িলেও জ্বালা। বিয়ে করিলে জ্বালা, ছাড়িলেও জ্বালা। ও বাবু, না করলেও তো চলে না। এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না।
আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। চলো শুভ চলো ওই সম্মুখে আমরা এগিয়ে যাই কেমন চলো ওই শুভ সম্মুখ ওই শুভ সম্মুখে সখী তোমায় নিয়ে যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে, তাহলে তুমি একটু সুন্দর করে গান বলো। আমি গান বলবো? ঠিক আছে চলো সখী। ও সে মেরে বাঁশরি বাজি ওই যমুনা শ্যামের বাঁশরি বাজি ওই যমুনা তোর মা ডাকছে তোদের বলে ছাগল হারিয়ে গেছে। না না আমার সঙ্গে থাকবে। হ্যাঁ বললো ওকে খুব মারবে। কিন্তু জানো কি রে, আমরা চলে এসেছি ছয়ঘাটের সাগরে। এই প্রথমে যে অনেক ধুলোবালি রয়েছে, একটা ক্লিপ পাইছি রে। চলো আমরা ধুলোবালি নিয়ে খেলাধুলো করি। চল এসো। ও তো দেখছি যেন বেহুলাবালি তার অষ্টম সখীকে নিয়ে খেলাধুলো করছে। দেখি তার সতী পরীক্ষা করতে যাবো ওই ছয়ঘাটের বাজার। কি খেলা খেলবো বলো তো? খোঁচা দিয়ে গোতাগুতি খেলবো। এই খেলা খেলবো না, এত সুন্দর ধুলোবালি দেখছি, আমি সুন্দর একটি মন্দির তৈরি করবো। আমি গোতাবালি দিয়ে একটা হাগার ঘর তৈরি করবো। তুমি ঠাকুর বানাবে। ঠিক আছে আমরা চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোর কপালে চোখ নেই? ছুরি কি হলো? আমাদের খেলা ধরুন ওখানে ভেঙে দিলি। এই রাস্তার পথে তোরা কেন খেলাধুলো করছিস? তোর বাপের? আমার বাপের? বাপের কথা বলছে বুড়িটা তো মুখ দিয়ে বিষ স্প্রে করে না, ফুর করে থুতু বাইরে যায়। আমি বৃদ্ধা মানুষ। হ্যাঁ ঠিক আছে তোরা খেলাধুলা এই রাস্তার পথে খেলাধুলা করিস না, সরে যা সরে যা। এসো সখী, কি রে আর খেলাধুলা করবো না, চলো স্নান করে ঘরে ফিরে যাবো। চল এসো, দেরি করা যাবে না, আয় চল আয়। সখী ওই যে সম্মুখে ঘাট দেখা যায়। হ্যাঁ রে চলো স্নান এই ঘাটে আমরা স্নান করবো। বলো এক এক দুই দুই তিন। ওরে ওরে মহিলা মানে তোমার অঙ্কে টলমড়ো অঙ্কে দিলাম। যাও যাও বেহুলা, তোমায় দিলাম চরম অভিশাপ। বাসর ঘরে খাবে তোমার পদে পাঁচ ডাল কাল্লা।
অভিশাপ ফিরিয়ে নাও জননী, একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। আমি যে অভিশাপ পালন করবার মতো আমার ক্ষমতা নেই গো জননী, তুমি ফিরিয়ে নাও মা। বেশ করেছি তোমায় বেহুলা। ওগো জননী, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি আমায় এই অভিশাপ দিতে পারতে গো মা? ফিরিয়ে নাও না মা। কখনো নয়, কখনো নয়। ও বৃদ্ধা রাহামণি গো মা, আমায় বিনা দোষে দিলে বলো আমার সামনে থেকে বেহুলা। সত্যই তুমি আমাকে অভিশাপ করছো। বেশ বেহুলা, তোমার যখন এতই রূপের অহংকার, এতই তোমার রূপের অহংকারে তুমি
রূপের অহংকার হয়নি। বেশ বেশ, তুমি সতী কি অসতী, কেমন তুমি সতী, এই 6 ঘাটের মাঝারে আমি তোমায় পরীক্ষা করতে চাই। বেশ মা, বলো মা, আমায় কি পরীক্ষা দিতে হবে গো জননী? বেশ, তোমার অষ্টম সখী নিয়ে চলো, গঙ্গার সাগরে ডুব দেবো আমরা, দেখি কার হস্তে কি উঠে। সখী, এসো। হ্যাঁ ছুরি গুণ। 1 2 3 4। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছুরি, ঠান্ডা লাগছে তো, হরে কৃষ্ণ করছি। তোর হস্তে কি উঠেছে? আমার হাতে উঠেছে মাথা মোটা চেক মাছ। বাহ, ওইটা বাড়ি গিয়ে ভাজা করে খাস, তুই ভাজা না। সত্য সতী। সানা ভালো লাগবে চেক মাছ, তুই জানে না। মা, তোমার হস্তে কি উঠেছে? আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর মা। বাহ, তুমি সতী, সত্যই সতী। বেহুলা, আমি তাহলে প্রমাণ দিতে পেরেছি মা। না বেহুলা, তুমি এটি আমায় জিজ্ঞাসা করলে না আমার হস্তে কি উঠেছে? তোমার হস্তে কি উঠেছে মা? এক হস্তে উঠেছে সুবর্ণের ঘর, এক হস্তে উঠেছে মরা শোল মৎস্য। এই শল মৎস্য তোমার হস্তে তুলে দেব। এই শল মৎস্যকে তুমি যদি জীবিত করতে পারো তাহলে ভাবো তুমি সতী, না তো তুমি অসতী। কিন্তু মা, জীবিত মাছকে তো কেউ মৃত মাছকে কেউ জীবিত করতে পারে না মা। এ কি বলছো বেহুলা? আমি কি করে জীবিত করে দেবো গো জননী? বা, এই তোমার সতীত্ব প্রমাণ। বেহুলা, এর তো তোমার সতীত্ব প্রমাণ, দেখি তুমি পারো কি না এক্ষুনি এই 6 ঘাটের মাথায় প্রমাণ হবে। তাও মা, তাও তুমি আমার হস্তে তুলে। বেশ বেহুলা, এসো সখী। কোথায় বলে কি জানো সখী? কি করে এই মৃত মাছকে আমি জীবিত করে দেই? কিন্তু আমার ওই মায়ের কথা মনে পড়েছে, যে মায়ের জন্য আমি পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিনও জলগ্রহণ করি না। জগৎ জননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি একমাত্র পারো মা আমার হস্তে এই মৃত মাছকে জীবিত করে দিতে গো। তুমি ছাড়া যে কেউ নেই। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা দেখি সত্য জন পরামর্শ জীবিত হয়ে গেল। বেহুলা, তুই সত্যই সত্যমা। তাহলে তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। না বেহুলা, সত্য এই রাত্রিকালে মরবে তোর পতি। কিন্তু বেহুলা বালি, এটি সত্যিই তোর স্বামীকে ফিরে পাবি, কিন্তু 6 মাস 6 দিন তোর স্বামীকে বক্ষে নিয়ে ভাসতে হবে ওই গঙ্গার সাগরে। হ্যাঁ, আমি তো এত বড় ব্রত পালন করতে পারবো না জননী। ভাসিতে ভাসিতে যাবে কনক দেবপুরী, তবে পাবে তোমার প্রাণপতি। বেশ মা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জননী। তাই বুঝি বেহুলা? বেশ বেহুলা, একটিবার চেয়ে দেখো তোমার মা যেন তোমায় বেহুলা বেহুলা বলে ডাক আমার মা দিচ্ছে। সখী, সখী, মাকে দেখতে পাচ্ছি না? আমি তো দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। দেখ বুড়িটা অভিশাপ। এ মা সখী, এই অভিশাপকে তো সত্যি সত্যি লেগে যাবে রে সখী। সখী, একটি কথা বলবো? কি বল না। তোমরা সকলে ফিরে যাও না। আমরা সকলে ফিরে যাব মানে? তুই আমাদের সাথে ঘরে ফিরে যাবি না? আমারও আর যাওয়া হবে না। কিন্তু কেন সখী, কেন? কি করে যাবো মায়ের কাছে ফিরে? ছয়ঘাটের সাগরে যে অভিশাপ পেয়েছি, এই মায়ের কাছে কি করে প্রকাশ করে বলবো বলো? সখী, তুই যদি না যাস তোর মা যে আমাদেরকে জিজ্ঞাসা করবে রে, আমরা যে উত্তর দিতে পারবো না। তুই শুধু তোর কথাটাই ভাবলি, আমাদের কথা একবারও ভাবলি না রে সখী। সখী, তুমি আমায় কথা দে না।
অভিশাপ পেয়েছি আমার মায়ের কাছে কোনোদিনও প্রকাশ করবে না। সখী, এই অভিশাপের কথা আমরা তিনজন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবো না। এই হাতে হাত দিয়ে কথা দিলাম সখী। বেশ সখী, তবে আর বিলম্ব নয়, চলো আমরা মায়ের কাছে ফিরে যাই। তাই চল। এসো। সুবই, তাকে দেখো সুবই, অদূরে কয়েকটি মেয়ে জনে বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাগযুদ্ধ করছে। বাগযুদ্ধ শুধু নয়, একটি মৃত শোল মাছকে জীবিত করেছে। তাই মেয়েগুলোকে দেখে মনে হয় মেয়েগুলো সাথে কন্যা। তাই তাদেরকে আমি পরীক্ষা করতে চাই। তাই বলছি, বেশ বেশ এই মুহূর্তে এই মাতার হেমাতোলজিস্ট দিয়ে তাদের পরীক্ষা করি। সখী, চলে আয়, বাড়ি আয়। খিদা লাগেছে রে, খিদা লাগেছে, লঙ্কা ভাজাতে ভাত খেতে পারে। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? ছি, 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 ছি। আমরা তো তোমার পিছনে রয়েছি, কোনোদিন ধাক্কা মেরেছি না, তোরা মারিস নি। কি হলো আমার? দেখো এই প্রথম মাঝে কত সুন্দর এক লাঠি পরে নিয়েছি। এ হচ্ছে মহাপুরুষের কাঠি সখী। প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে। প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। আয় আয়, তাড়াতাড়ি আয়। চলো চলো। দাঁড়াও মা, সে বাবা আমরা হচ্ছে বৈদেশী মা। বৈদেশি। আজকের দিনে তোমাদেরকে কয়েকটি কথা আমি জিজ্ঞেস করব। ওই না দিয়ে কন্যা তোমার সত পরি চয় ও কি ভালো আর ঘরে কন্যা তুমি
চলেন চলেন বাড়ি চলেন। কেন? এগুলো দাঁত নাই বললে শুনতে পারলেন না? দাঁত নেই? হ্যাঁ বলছি। দত্ত কথার অর্থ হচ্ছে বিবাহ হয়েছে, অদত্ত হচ্ছে বিবাহ হয়নি। তারা বলেছে তাদের বিবাহ হয়নি। মানে বিবাহ হয়েছে কি না? ঠিক আছে, আমি ভালো করে জেনেছি। এই যে কি? এদিকে তোমার মেয়ে? না না, এটা আমাদের বান্ধবী। তোমাদের বিয়ে হয়নি? না। তাহলে ছেলে মেয়ে মানা মুখা। মেয়েগুলো বলছে বিবাহ হয়নি, ছেলে মেয়ে হবে কোথায়? বিয়ে না হলে হয় না, আমি জানি। বেশ মা, এবার তোমরা আসতে পারো। কেমন? এবার তোমরা এসো মা। ওই আজি ফুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মোদের গো ও কি ভালো, রাত ধরে কন্যা মারা গো। আচ্ছা, মেয়েটির বাড়ি কোথায় বললো? মেয়েটির বাড়ি হচ্ছে উচালি চাই। উজনিনগর। এই মেয়েটির বাবার নাম? মেয়েটির বাবার নাম হচ্ছে বাঁশের খুঁটি। তোর মাথা তোর মুন্ডু। কেন বললে যে বাঁশের? কিন্তু মেয়েটির নাম অতি চমৎকার, তাই না? কি জানো সেপাই মেয়েটির নাম? খুব ভালো। ভালো তো। এত বিশ্রী নাম। কি বললি? মেয়েটির নাম হচ্ছে বেহুদ্দা। বিহান বেহুল নচনি আমার দেশ রুম দাস সে যে বাসস্পতির কন্যা, সে কিন্তু আমার জানা ছিল না। যেহেতু বললো তাই চল এই মুহূর্তে আমরা বাসস্পতির গৃহের মাঝে যাবো। জয় শিব শম্ভু, জয় ভবানী।